বন্ধুরা, আজকে কি বার? আজকে সোমবার আর এখন বাজে রাত্রি 9টা। তো রাত্রিবেলা একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ সারাদিন আমি এতটাই ব্যস্ত ছিলাম, স্নিগ্ধার স্কুল, পড়াশোনা, টিউশন সবকিছু মিলিয়ে। আর এখন আবার নতুন একটা জিনিস শুরু করেছে, যেটা শম্পার ঘরে গিয়ে গান শুরু করেছে। সবকিছু মিলিয়ে আমার আর নিজের জন্য সময় আমি আর পাচ্ছি না। তো সন্ধ্যাবেলা এখন স্নিগ্ধা নেই, ও খেলছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। আর প্রত্যেকদিন ভিডিও দেব ভেবেছি, ছোট্ট দিই বড় দিই যেটাই দিই দেব। তো এখনই আমাকে একজন কমেন্ট করেছে, চিত্রা দে, হয়তো আমার থেকে বড়ই হবে, দিদি বলছি। তো ওর কমেন্ট পেয়ে আমি ভাবলাম যে অনেকে আমাকে বলে যে তুমি ডেইলি ব্লগ কেন দাও না, হঠাৎ দাও, হঠাৎ করে দাও না। তো ভাবছি বড় ভিডিও যদিও না দিতে পারি, প্রত্যেকদিন ছোট্ট করে হলেও যেদিন মিস হয়ে যাবে ভিডিও দেব। কারণ এই কথাটাই কে বলে যে তুমি কেন ভিডিও দাও না, এটাই আমি এক সময় হয়তো শুনতে চেয়েছিলাম, যখন আমি ভিডিওতে আমার ভিউজ হতো না। এখনো খুব একটা হয় সেরকম না, কিন্তু তখন হতোই না, আমার সাবস্ক্রাইবার ছিল না, 5-6 জন ছিল। তো ভাবছি প্রত্যেকদিন ভিডিও দেব। আবার বলছি একই কথা, অনেকে হয়তো বলবে যে তুমি প্রত্যেকদিন একই কথা বলো, আবার ভিডিও দেব কিন্তু তুমি দাও না। তো যাই হোক, বাড়িতে গেলেই না সব গন্ডগোল হয়ে যায়। বাড়িতে গেলে ভিডিও দিতে ইচ্ছে করে না, ভিডিও করতে ইচ্ছে করে না। আর বাড়িতে কিন্তু মানে ভিডিওর জায়গা বেশি থাকে, মানে সুন্দর, শ্বশুর বাড়ি যাচ্ছি, বাবার বাড়ি যাচ্ছি, এখানে ঘুরতে যাচ্ছি, ওখানে যাচ্ছি, কিন্তু ওই যে আমার জীবনে ইচ্ছেটা দিনে দিনে কমে যাচ্ছে। তো এখন স্নিগ্ধার জন্য বানাচ্ছি হচ্ছে রুটি, আর সঙ্গে কিছু একটা বানাবো। বাচ্চাটা এত সর্দি, আমারও সর্দি, ওর এত সর্দি যে দুধ খাওয়াতে পারছি না, ভাত খাওয়াতে পারছি না। তো ভাবছি একটুখানি রুটি বানাবো বা পরোটা বানিয়ে দেবো, তাহলে ও একটু ভালো করে খাবে। আমার ঘরে পরোটা লুচি খুব কম হয়, তার কারণ আমি পারিই না বানাতে। অনেকবার চেষ্টা করেছি, কিন্তু যতবারই চেষ্টা করি এই রকমটাই হয়। প্রথমে তো আমি তেল দিয়ে একেবারেই বেলতে পারি না, সেটা পরোটা হোক আর লুচি হোক। একমাত্র রুটি ঠিকঠাকভাবে করতে পারি। তো দেখো, ময়দা দিয়ে বেলছিলাম, ময়দা বলতে আটা দিয়ে বেলছিলাম, তবুও যে সুন্দর একটা শেপ হয় যেটা সবাই করে, সেটা আমার পক্ষে সম্ভব হলো না। তারপরে ভাবলাম দ্বিতীয়টা হবে, সেটাও হলো না। এবার ভাজার সময় ভাজাটা তো অন্তত ভালো হবে, সেটাও আমি ভাজতে পারি না। যার জন্য এই পরোটা লুচি এগুলো কখনো আমার মাথায় আসে না। আর আমার মেয়ে ওই জন্য এই খাওয়াগুলো শেখেইনি, মানে বিশেষ করে লুচি খাওয়া, ও লুচি খেতেই পারে না। কারণ হওয়ার পর থেকে, মানে স্নিগ্ধার এই 4-5 বছরে হয়তো 2-1 বার আমি লুচি বানিয়েছি, তাও খাওয়ার অযোগ্য। তো দেখো, কোনো রকমভাবে পরোটাটা বেলে নিলাম, যেটা একেবারেই হয়নি, মানে কোনো শেপেই আসেনি। তারপরে ভাজার সময় তো একটু ভালো করে ভাজবো, সেটা পর্যন্ত ভাজতে আমি পারি না। দিয়ে দিলাম অনেকগুলো তেল, তবুও যদি একটু ফুলে গোল গোল হয়, সেটাও হলো না। জানি না লুচি আর পরোটা মানুষ কিভাবে করে যে সুন্দর ফোলা ফোলা হয়। আমার আবার পুর ভরা যে পরোটাটা, সেটা খুব সুন্দর হয়, কিন্তু এই টাইপের পরোটা আমি করতে পারি না। আর পুর দেওয়া পরোটা করতে গেলে অনেকটা ঝামেলা, তো সেটা এখন সম্ভব না। যাই হোক, দেখো লাস্টে না এত খারাপ লাগছিল, মানে নিজেরই বিরক্ত লাগছিল যে হয়নি পরোটাটা ভালো। খেতে যেমনই হোক, আগে দেখতে সুন্দর হতে হবে। তারপরে এখানে বিনা তেলে ডিম ভাজতে শুরু করেছিলাম। আসলে দেখবে, রান্না করতে করতে একটা জিনিস খারাপ হয়ে গেলে না, পুরো রান্নাটাই খারাপ হয়ে যায়। তো এখানে বিনা তেলে যেহেতু ডিম দিয়েছিলাম, ডিমটাও ভালো করে হচ্ছিল না, মানে কি বলবো, রান্না করতে গিয়ে পুরো জগা খিচুড়ি। তার থেকে যদি সুন্দর করে একটু আলুর তরকারি আর রুটি বানিয়ে দিতাম, বাচ্চাটা ভালো করে খেতে পারতো। এখন তো শীতের সবজি বাজারে চলে এসেছে, আর সবজির দোকানে গেলে মনে হয় কি নেব আর না নেব। আমি এমনিতেই সবজি বাজার করতে আমার ভীষণ ভালো লাগে, তার মধ্যে তো শীতের সবজি কোনো কথাই নেই। যদিও এবার বাড়ি থেকে অনেকগুলো সবজি এনেছি, যার জন্য সবজি বাজারের দিকে এখন খুব একটা চোখ দিতে হচ্ছে না। কিন্তু খুব তাড়াতাড়ি আবার সবজি বাজারে যেতে হবে, আর এত ভালো ভালো সবজি, মানে দেখেই মন খুশি হয়ে যাচ্ছে। আর তারপরে স্নিগ্ধাকে খাবারটুকু দিয়ে দিলাম, ও কোনো রকমভাবে খাচ্ছে একা একা, আর এই ধরনের খাবারও একা খায়। তারপরে সারা দিন টুকটুক করে যে বাসনগুলো মেজে রেখেছিলাম, এখন না আর গাদাখানেক বাসন খুব কমই করি। যখন যেটা হয় সঙ্গে সঙ্গে মেজে একটা গামলা আছে, সেই গামলার মধ্যে রেখে দিই। আর সারাদিন পর এই রাত্রেবেলার দিকটা পুরো এই জায়গাটা, মানে বাসন রাখার র্যাকটা সুন্দর করে গুছিয়ে রাখি। দেখতেও ভালো লাগে, রান্নাঘরটাও পরিষ্কার থাকে, আর সকালবেলা জায়গার জিনিস জায়গাতে খুঁজে পাই। জানি না অতিরিক্ত যখন শীত পড়বে তখন কি করব, কিন্তু আপাতত বাড়ি থেকে আসার পর থেকে আমি প্রত্যেক দিনই এটা করছি। সারাদিন বাসনগুলো মেজে মেজে ওই গামলার মধ্যে জড়ো করি, আর রাত্রেবেলা জল ঝরে যায়, পুরো একদম শুকনো বাসন থাকে, সেটা সুন্দর করে সাজিয়ে রেখে দিই। এই যে স্নিগ্ধা ঘুমিয়ে গেছে,
আজকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, আর এখন 11:30 বাজে। 11টার সময় ঘুমিয়ে গেছে, আজকে একটু মার খেয়েছে। তো যখন আমি হয়তো ফোনে কথা বলছি বা কোনো একটা দরকারি কাজ করছি, ঠিক তখনই এসে আমাকে বিরক্ত করবে। বিরক্ত কেমন, হয়তো এই জিনিসটা আমি দিই না, যেমন ক্লে আমি ওকে দিই না, তো তখনই এসে চাই মা ক্লেটা নিই, মা ক্লেটা নেবো। কারণ ও জানে আমি ফোনে কথা বলছি বা দরকারি কাজ করছি, তখন আমি বলে দেবো ঠিক আছে নে। এবার এই করতে গিয়ে মারটা খেয়েছে আমার হাতে। মারটা খেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। অনেক মন খারাপ করে অনেক আমাকে অভিযোগ করলো, তুমি আমাকে মারো, ছোটবেলায় মারতে না, এখন তুমি মারো। যাই হোক, মারার পরে না মনটা খারাপ লাগে যখন ঘুমিয়ে যায়। তো এত দুষ্টুমি করে, কি করব, কিছু করার নেই। তো আমিও এখন ঘুমিয়ে যাব, কালকে আমার স্কুল আছে। স্নিগ্ধার পাপা নেই, ও তো নাইট ডিউটি আছে। ছোট্ট একটা ভিডিও করলাম, যদিও এই ভিডিওটাতে কিছু দেখায়নি, তবুও ভিডিওটা করলাম। ছোট্ট একটা ভিডিও, ভেবেছি প্রত্যেকদিন ভিডিও দেবো, ছোট দিই বড় দিই যেটা দিই দেবো। তো আজকে ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে।